আমার পরি সমরেশ চ্যাটার্জির কাছে যে বাবার ভালোবাসা পেয়েছে, তুই সেটা কোনোদিনও কেড়ে নিবি না। কি হলো, কথা দে, দেখি তুই আমার জন্য আর কি কি করতে পারিস। এবার প্রমাণ হয়ে যাবে যে তুই এই মাকে কতটা ভালোবাসিস। কথা দে। আমি কথা দিলাম মা, কথা দিলাম পরীর কোনো ক্ষতি আমি কোনোদিনও করব না। মিসেস মুখার্জি। হ্যাঁ রিক, আমি তোমাকেই খুঁজছিলাম। আপনাদের যদি কথা বলা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে গাড়ি তো রেডি আছে, যাওয়া যাক। কথা হয়ে গেছে, চলো আসো। আমি বুঝতে পারছি ম্যাডাম, এরকম সিচুয়েশনে টেনশন হওয়াটা স্বাভাবিক। খিদে ঘুম সব কিছু চলে যায়, কিন্তু একটু কিছু না খেলে ওদের সাথে জুজা বুজা চলবেন কি করে বলুন? কিছু একটু খেয়ে নিন, একটু স্যুপ, না তাহলে একটু জুস। বললাম যে না। ঠিক আছে, তাহলে একটু দই বা একটু ঘোল। আরো ঘোল খাওয়ানো আমাকে বাকি আছে বুঝি? ঠিক আছে, কিছু একটু তো খান। বিষ, একটু বিষ এনে দেবে আমাকে। বিষ? ইচ্ছে করছে না সব কটাকে বিষ খাইয়ে মেরে দিই। হো, তাই বলুন। আমি তো ভেবেছিলাম আপনি খাবেন। না, ভয় পেয়ে গেছিলাম, ভয়। আপনি অত টেনশন করবেন না ম্যাডাম, রিক সাহেব তো বলেছেন আপনাকে অত চিন্তা করতে না। তুমি একদম চুপ করবে, একদম বকর বকর করবে না। বাচ্চার মেয়ে কথা কার, আমি মরছি আমার টেনশনে, আমার টেনশনে। এ বলছে রিক কোথায়? রিক সাহেব তো মাকে নিয়ে বেরিয়েছিলেন, তারপর নিজের ঘরে ঢুকে সেই যে দরজা বন্ধ করেছেন আর খোলেননি। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? না, বলছিলাম একটু কিছু খেয়ে নিন না ম্যাডাম। তোমার মুন্ডুটা খাবো আমি এবার। রাজ, রাজ, দেখছো একটা কাজে যাচ্ছে, মুখের সামনে দাঁড়িয়ে আছো কেন? রাজ, রাজ। দাঁড়া, তো চেঁচাস না, আমি দেখছি ও কোথায় গেল। এই তো দাদা তোকে ডাকছে, আয়। কি রে, এতক্ষণ কি করছিলি? তুমি এসে গেছো, তুমি এসে গেছো। তুমি ছিলে না এদিকে, যে কি সব কাণ্ড ঘটে গেল জানেন দিদি? আপনারা তো স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন, তোর স্বপ্নের মতন ভাবলে আমার গা হাত পা শিউরে ওঠে।
তারপর থেকে নাওয়া খাওয়া বলে আমি শুধু একটাই কথা ভাবছি, যদি আমাদের ফোনের কিছু হয়ে যায় তাহলে আমি তো তোমাদের কাছে উত্তরই দিতে পারবো না। হে ভগবান, কি যে সব হয়ে গেল দিদি, কি যে হয়ে গেল। রাজ, মেয়েটিকে একবার ডাকতো। আমি এক্ষুনি ডেকে আনছি। কাকে টাকার কথা বলছো? কোন মেয়েকে? শুনুন, আপনাকেই ডাকতে আসছিল। আমাকে কেন বলুন তো? আঙ্কেল আপনার সাথে কিছু কথা বলতে চান, সেই জন্যই ডাকতে এসেছিল। সমরেশ চ্যাটার্জি আমায় ডেকেছেন, এমনকি নিজের থেকে। কি হলো, চলুন। চল। আপনি জানেন না রাজদীপ, এই ডাক্তার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি, জানেন না আপনি? তুমি জানো না, তুমি জানো না, তুমি চলে যাওয়ার পরে ওরা কি সুযোগটাই না নিয়েছে, সবকিছু উলট পালট করে দিয়েছে। আমি কিছু বলিনি তোমাকে, কারণ তুমি একটা কাজে গেছো, তোমার টেনশন হবে, তাই আমি কিচ্ছু জানাইনি, চুপ করে সহ্য করেছি। বলবো তোমাকে, সব বলবো আমি। আঙ্কেল, ওকে নিয়ে এসছি। এসো। কি বলে তোমাকে ধন্যবাদ দেবো জানি না। যাই বলি তা যথেষ্ট হবে না। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আর একটা কথা, এতদিন যা বলেছি, যে দুর্ব্যবহার করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পারবে আপনি ক্ষমা করে দিন? এভাবে আমাকে লজ্জা দেবেন না। লজ্জা তো আমার পাওয়ার কথা। ভুল বুঝে যে দুর্ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত।